বুআলি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত নিয়ে পানিপত প্রান্তরে যখন আসলেন, তখন হিন্দু রাজা, পানিপতের রাজা বলল, মুসলমান দরবেশ তাড়ায় দাও, এই দেশে তাকে রাখা যাবে না। মুসলিম দরবেশ তাড়িয়ে দেওয়ার জন্য, বুআলি কলন্দরকে তাড়িয়ে দেওয়ার জন্য হিন্দু রাজা সাধু সন্ন্যাসী ঠাকুর ব্রাহ্মণ পুরোহিত যোগী যারা যেখানে ছিল, জাদুকর থেকে শুরু করে তন্ত্রমন্ত্র যারা করে সবাইকে ডেকে নিয়ে রাজ দরবারে মিটিংয়ে বসে যায় বললেন, হে সাধু সন্ন্যাসী, হে যোগী, হে ব্রাহ্মণ ঠাকুর, তোমরা পুরোহিত যারা আছো তোমরা শুনে নাও, এই মুসলমান দরবেশ বুআলি কলন্দরকে যদি এই এলাকা থেকে তাড়া করতে না পারো, বিদায় দিতে না পারো, তাহলে এখানে মুসলমান হয়ে যাবে, মুসলমানরা কালেমা প্রতিষ্ঠিত করবে। কি করে তাকে তাড়ানো যায় বলো? তখন হিন্দু ওই ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর দরবেশ যারা ছিল, সাধু সন্ন্যাসী যারা ছিল, তারা বলল, আমরা জাদুটনা করিয়া তন্ত্র মন্ত্র করিয়া আমাদের শক্তি দিয়ে দেখি মুসলমান দরবেশকে তাড়াইতে পারি কিনা। তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর পুরোহিত সাধু সন্ন্যাসী যারা ছিল সবাই যজ্ঞ করে তন্ত্র মন্ত্র করে হযরত বুআলি কলন্দর রহমাতুল্লাহ আলাইহিকে মন্ত্র করতে লাগলো, অনেক চেষ্টা করতে লাগলো মন্ত্র করে মুসলমান দরবেশ বুআলি কলন্দরকে তাড়িয়ে দেবে। কিন্তু তারা লক্ষ্য করলো যত তন্ত্র মন্ত্র করে, যত মন্ত্রতন্ত্র তারা করে, মন্ত্রতন্ত্রগুলি বুআলি কলন্দরের উপরে নিক্ষেপ করে। বুআলি কলন্দরের উপরে নিক্ষেপ করার কারণে উন্ডা লক্ষ্য করলাম অদৃশ্য থেকে একটা শক্তি এসে বুআলি কলন্দর রহমাতুল্লাহ আলাইহিকে হেফাজত করে, তাদের তন্ত্র মন্ত্রগুলি ধ্বংস করে দিয়ে যায়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুসলমানের পাওয়ার ভালো করে বুঝে যাবেন। মুসলিম কাকে বলে? আমরা তো মুসলিম। আপনি হিসাব করেন মুসলিম কয়জন আছে আর মানুষ কয়জন আছে? আপনি মুসলিম আর মানুষ হিসাব করেন। আমরা মানুষ কয়জন আছে একটু হিসাব করলেই চলবে। মানুষ, মুসলমান আরো পরে হিসাব আসে, মুসলমান আরো পরে হিসাবে আসে। আচ্ছা বলেন তো, 30 বছর ধরে যে ভাইটা বনের জমি বুঝাই দেয় না, আপনি মুসলমান পরে আসেন, সে মানুষ হইতে পারছে কিনা আগে দেখেন। হ্যাঁ, সে মানুষ কিনা আগে এটা দেখেন। যেই লোকে অন্যের জমি দখল করে দোকান দখল করে নিয়ে গেল, আপনি মুসলমান পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে দেখেন। যেই লোকে অন্যের টাকা অর্থ মেরে দিল, আর খোঁজ খবর নেই, আপনি মুসলমান পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে তাই দেখেন। কি কথা খারাপ কইছি ভাই? আগে মানুষ হয়েছে কিনা দেখেন। মানুষ মানুষ। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া, মানুষের করিলাম কি। বেলাবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত বুআলি কলন্দর রহমাতুল্লাহ আলাইহির সাথে হিন্দু যোগী সাধু সন্ন্যাসী পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর কোন তন্ত্র মন্ত্র দিয়ে যখন তার সাথে পারল না, তখন তারা রাজাকে ডাক দিয়ে বলল, রাজা, এই মুসলমান দরবেশের সাথে কখনো যুদ্ধ করে পারা সম্ভব হবে না, আপনি আপনার কাজ করেন, তাকে তার কাজে ছেড়ে দেন। হযরত বুআলি কলন্দরের ব্যাপারে রাজা ডাক দিয়ে বলে, হে সাধু সন্ন্যাসীরা, কেন মুসলমানের সাথে আমরা পারবো না? কারণ কি? বলে, রাজা মশাই, মুসলমানের পক্ষ থেকে অদৃশ্য থেকে একটা ক্ষমতা এসে, শক্তি এসে আমাদের জাদু তন্ত্র মন্ত্র সব কিছু ধ্বংস করে দিয়ে চলে যায়, কিছুই আমরা করতে পারি না। অতএব ওনার সাথে আমাদের লড়াই করাটা বৃথা হবে, ওনার কাজ ওনাকে করতে দেন।
তখন এই রাজা ডাক দিয়ে বলল, হে সাধু সন্ন্যাসীরা, তাহলে বলো মুসলমানের এই ক্ষমতা কিভাবে নষ্ট করা যায়? কোন কাজ করলে মুসলমান এই ক্ষমতা থেকে ধ্বংস হয়ে যাবে? মুসলমানের কাছে এই ক্ষমতা থাকবে না, এই সুপ্রিম পাওয়ার মুসলমান থেকে চলে আসবে, বলো। তখন ওই সাধু সন্ন্যাসীরা বলল, রাজা, মুসলমান হারাম খায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান জোরে বলেন, মুসলমান হারাম খাইলে মুসলমানের পাওয়ার থাকে না। হারাম মুসলমান খায় না, আর আমার হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না, ইলমুল কাল থাকে না, এটা নষ্ট হয়ে যায়। মুসলমান হারাম খায় না, খাইলে তাদের মানে আপনার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যায়, এটা থাকে না। তো হিন্দু রাজা বলল, তাহলে মুসলমানকে কি হারাম খাওয়ানো যায়? তখন সাধু সন্ন্যাসীরা বলল, রাজা, মুসলমানদের কাছে শুয়োরের গোশত হারাম। কিসের গোশত হারাম? শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। যদি মুসলমানকে শুয়োরের গোশত একবার খাওয়াইতে পারি তাহলে কাজ হয়ে যাবে, তাহলে কাজ হয়ে যাবে। যদি মুসলমানকে শুয়োরের গোশত খাওয়াইতে পারি তাহলে কাজ হয়ে যাবে। তো হিন্দু রাজা বলল, তাহলে শুয়োর ধরে নিয়ে আসো। শুয়োর ধরে নিয়ে আসছে। শুয়োর আনার পরে এটা জবাই টবাই করে ফিরাই টিরাই করে রান্না বান্না করিয়া লোক লস্কর দিয়ে বু আলী কলমদরের দরবারে পাঠাই দিছে, বলে যাও, রাজা গরুর গোশত রান্না করে দিছে। রাজা কি বলল? গরুর গোশত রান্না করে দিছি। শুয়োরের গোশত না গরুর গোশত? গরুর গোশত বলিয়া রাজা পাঠাই দিছে, যাও, এটা গরুর গোশত, কিন্তু রান্না করছে শুয়োরের গোশত। এখন আপনাদেরকে বলি, আমাদের দেশে যারা হোটেল ব্যবসার নাম দিয়ে অতিরিক্ত টাকা লভ্যাংশ লাভের জন্য মরা মুরগি চালাই দেয়, কি কথা কন না কেন? শুধু আছে না, ঢাকা শহরের বহু আছে, শুধু আছে না, আছে বললে ভুল হবে, বহু আছে। হ্যাঁ, কুত্তার গোশত দিয়ে বিরিয়ানি। আমার হাসনাবাদে হোটেলে কুত্তার গোশত চালাই দিছে খাসির গোশত বলিয়া। 8 মাস পর্যন্ত। হ্যাঁ, আমার হাসনাবাদে, আমি যেই হাসনাবাদে, আমি ওখানকার খতিব, ওই হাসনাবাদের ওইখানে ঢাকাতে 8 মাস পর্যন্ত দোকান সিলগালা ছিল, বুঝতে পারছেন? কুত্তার গোশত চালাই দিছে মুসলমানের দোকান। আপনি মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষ হয়েছে কিনা এটার হিসাব করেন। কি কথা ঠিক আছে না ভাই? মুসলমান তো আরো অনেক ঊর্ধ্বের জাতি। আল্লাহু আকবার। মুসলমান অনেক দামি জাতি, অনেক দামি জাতি, অনেক দামি জাতি। আল্লাহ, মুসলমান অনেক দামি জাতি। আর মুসলমানদের ভিতরে ইশকে রাসূল যে আছে সে তো আরো দামি। শোনেন, আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নামের যত আগুন, আল্লাহু আকবার, এই আগুন পৃথিবীর সৃষ্টির কোনো কিছু দিয়ে এই আগুন নিভানোর কোনো সুযোগ নাই। কিন্তু আশেকের চোখের পানি যখন পড়বে, এই চোখের পানি দিয়ে, 1 ফোঁটা পানি দিয়ে 7টা জাহান্নামকে আল্লাহ নিভাইয়ে দেয়। না, আসতে হয়ে গেল না? আরো জোরে বলেন, না, আরো জোরে বলেন, জোরে জোরে জোরে। কি রসুলের কথা ভুল আছে? নবীর কথা মিথ্যা হবে? পৃথিবী উল্টে গেলেও রসুলের কথা একটাও মিথ্যা হবে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ সত্য বলে, রসুল সত্য বলেছে। আল্লাহ সত্যবাদী, তার রসুলও সত্যবাদী। 1 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ 7টা জাহান্নামকে নিভিয়ে দেওয়া যাবে। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করেন যে মুসলমানের দাম কত। আপনি তো আপনার নিজের দামই বুঝি না, আমরা আমাদের নিজেদের মর্যাদা বুঝি না, যে আল্লাহ আমাদেরকে কত মর্যাদাশীল করছে। নিজের দাম নিজে বুঝি না। হযরত আবু আলী কলমদরের দরবারে শুয়োর জবাই করে, ফ্রাই করে, রান্না করে পাঠিয়ে দেওয়া হলো। শুয়োরের গোশত খাওয়ানো হবে। শুয়োরের গোশত খাওয়ানোর জন্য আবু আলী কলমদরের দরবারে পাঠানো হলো, যাতে আবু আলী কলমদরের সুপ্রিম পাওয়ার শেষ হয়ে যায়।
যখন গোশত সামনে আসছে খাদেমরা বিরাট খুশি। রাজা নিজে গরু জবাই করে হুজুরের জন্য খানা পাঠিয়ে দিয়েছে। খাদেমরা তো জানে না এর হাকিকত মারেফত কি। যখন খাদেমরা গোশত সামনে আনছে, আমার আল্লাহ আলী কলমদরের কালবের মধ্যে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবু আলী কলমদরের কালবে মেসেজ পাঠাইছে। এখন প্রশ্ন করতে পারেন যে ফরিদি হুজুর কি করে সম্ভব? আমার মোবাইলে মেসেজ আসছে, আপনি দেখবেন না, শুধু আমি দেখব। অলিদের কালবে মেসেজ আসে, বলে কি করে সম্ভব? এবার শুনে যান, আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। আমি আল্লাহ খিজিরকে একটা বিশেষ জ্ঞান দান করেছিলাম। আল্লামা ইমাম আবুল বারাকাত আন-নাসাফি, যিনি আকাইদুন নাসাফি কিতাব লিখেছেন, তিনি একটা তফসিরের কিতাব লিখছেন, তফসিরে নাসাফি। এই তফসিরে নাসাফির ভিতরে তিনি এই আয়াতের তফসির করতে যায় লিখে মা হাসালা লিল আবদ বি তরিকিল ইলহাম। খিজির আল্লাহর পক্ষ থেকে যেই এলেম খিজিরের কাছে আসতো, সেটা ইলহামের মাধ্যমে খিজিরের কালবে আল্লাহ ঢেলে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মা হাসালা লিল আবদ বি তরিকিল ইলহাম। আল্লাহ খিজিরের কালবে মেসেজ করতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খিজিরের কালবে কে মেসেজ করত? আল্লাহ মেসেজ করত। তো হযরত আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহির কালবে আল্লাহ মেসেজ করলেন, এ আবু আলী, এই গোশত খাওয়া যাবে না, এটা শুয়োরের গোশত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের আজকের জজ ভাই খাবারের ভিতরে গরুর গোশত দিল। তো গরুর গোশত আসার পরে আমি কি বলতে পারছি যে গরুর গোশত বিসমিল্লাহ ছাড়া জবাই হলো না বিসমিল্লাহ দিয়ে জবাই করছিল? এটা তো আমরা জানি না ভাই, বলতে পারি না। কসাই জবাই দেওয়ার সময় যে বিসমিল্লাহ কইছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নাই। বহু কসাই আছে আউযুবিল্লাহ কয় না, বিসমিল্লাহ কয় না, মুইতেও পানি লয় না। কি কথা কর না, কে কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই, ক্লিয়ার কথা। বহু কসাই আছে মুইতেও পেশাব করেও পানি লয় না, অমনি বাস মেরে দিছে। ওর কাজ যত তাড়াতাড়ি সম্ভব গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে বানায় টানে বিক্রি করবে। তো কোন গরুর কসাই জবাই দিল বিসমিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কিছু বললো না, আল্লাহু আকবার বললো না, সে ওইভাবেই জবাই দিয়ে দিল। তো এই গোশত আমরা খাইলাম, ঠিক আছে না ভাই? তা আমি তো বলতে পারতেছি না, কারণ কি আমার কাছে মেসেজ আসে না। আমার কাছে মেসেজ আসে না। বলে কেন আসে না? এই সিম নেটওয়ার্কের বাহিরে, এটা নেটওয়ার্ক জোড়া দেয় নাই। এই নেটওয়ার্ক দিতে হবে মদিনাওয়ালার সাথে নেটওয়ার্ক থাকতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। রসুলের সাথে নেটওয়ার্ক থাকতে হবে। নবীর নেটওয়ার্ক ছাড়া এই উম্মতের কালবে কোনোদিনও নেটওয়ার্ক আসবে কথা বল না, কেন আসবে? আল্লাহ কোরআনে বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই আমার বান্দারা, যদি আমার রসুলের নেটওয়ার্কে আসো তাহলে আমি আল্লাহর নেটওয়ার্ক হবে। আমার নবী মানলে আল্লাহ মানা হবে। আমার রসুলের দল হলে আল্লাহর দল হবে। নবীর মত হলে আল্লাহর মত হবে। নবীর পথ হলে আল্লাহর পথ হলে হবে। রসুলের ইজ্জত হলে আল্লাহর ইজ্জত হলে হবে। নবীর গুণগান গাইলে আল্লাহর গুণগান গাওয়া হবে। রসুলের আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হবে। নবী মানলে আল্লাহ মানা হবে। একসাথে বলবেন না মারহাবা। তাহলে রসুলের নেটওয়ার্ক ছাড়া উম্মতের নেটওয়ার্কের আর কোনো সিস্টেম আছে? কোনো নাই। বুঝে যাবেন আজকে। কোরআনের আরেক আয়াত আল্লাহ ওয়াজ করলেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়। সুবহানাল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা আল্লাহরে ভালোবাসেন না? না বাসলে এখানে বসে দিয়েছেন কে? কি প্রশ্ন আছে না ভাই? যে যদি ভালো না বাসেন তাহলে এখানে বসে দিয়েছেন কে? কত কাজ বাকি রয়েছে, মাঠে ঘাটে কাজ আছে, দোকানে পাটে কাজ আছে, কতজন কাজ করতেছে,
তো তারা এখানে আসলো না, তা আপনি আইছেন কেন? প্রশ্ন, আপনি ভালোবাসেন বিদায় আসছেন। তো আল্লাহ বললেন চূড়ান্তভাবে কেউ যদি ভালোবাসতে চায়, ও নবী একবারে ভালোবাসার শেষ সীমানা পর্যন্ত কেউ যদি যাইতে চায় তো উম্মতকে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেন। আপনি নবী চূড়ান্তভাবে মানলে আমি আল্লাহ চূড়ান্তভাবে ভালোবাসা হবে। একসাথে বলবেন না মারহাবা, আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে রসুলকে চূড়ান্তভাবে মানতে হবে। কথা ঠিক আছে না ভাই? রসুল চূড়ান্তভাবে মানতে হবে। এবার বলেন তো, রসুল কোরআন নাজিল হওয়ার আগে পরে জীবনে ভুলে একটা মিথ্যা বলছে? আমরা প্রতিনিয়ত মিথ্যা বলি, ঠিক আছে না ভাই? রসুল জীবনে 40 বছরের আগে এবং পরে ভুলেও আল্লাহর নবী কোনো একটা ত্রুটি, খাতা, বিচ্যুতি, ফায়সা কথা নবী কখনো জবান দিয়ে বলে ফেলছে? আরে আর কিছু আসেনি রে? নাই কিছু? জেনারেটর আছে? আছে? আচ্ছা আমরা বসি, জেনারেটর আছে। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদানা মাওলানা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তুমি সাউন্ডটা কমাস না বাবা, একটু বাড়াই দি। প্রত্যেক দিন 3টে-4টে করে মাহফিল, তুই বুঝবি না? জানের উপর দিয়ে তুফান চলতেছে। কালকে টাঙ্গাইল রাত 3টের সময় মাইক ছাড়ছি, বুঝতে পারছেন? গম টম নাই, হ্যাঁ এসে ধরতে হবে। আবার সেই ঢাকা মোগরা পড়ায়, এরপরে দাউদকান্দি। কালকে আবার বাদ জোহর ধরতে হবে, রাত্রে আরও 2টে করিয়ে ঢাকা এসে পরের দিন সিরাজগঞ্জে যে মাহফিল ধরতে হবে 2টে, তারপরের দিন 3টে। তাহলে বুঝলেন আপনি কি তুফান? আল্লাহ আমরা জিন বানায় ফেলছে একবার। সব আল্লাহর ইচ্ছা, তারা হলে সম্ভব না। কি কথা কন না, ঠিক কিনা? আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর দয়া। একসাথে বলেন আল্লাহু আকবার। তো বুয়ালি কলমদরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন, বুয়ালি এই খাবার হারাম, এটা শুয়োরের গোশত। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বলেন ওলিদের পাওয়ার আসেনিও, কারামত আসেনিও, আছে। কারামত সত্য, আহলে সুন্নাতুল জামাতের আকীদা।
আউলিয়া কেরামের কারামত সত্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ ওলিদেরকে দিয়েছেন কারামত, কারামতের মাধ্যমে ওলিরা আমাদের দেশে ইসলামের বাণী সুমহান আদর্শ ছড়িয়ে দিয়েছেন। সেই দিন যদি শাহজালাল ইয়ামানি যাই নামাজ বিছাইয়া সুরমা নদী পার হতে না পারতেন, তাহলে আজকে ইসলাম আমরা পেতাম না। সেই দিন যদি বোয়ালি কলমদার সুরের গোশত খেয়ে ফেলতেন, তাহলে পানিপথে ইসলাম আজকে হতো না। খাজা বাবা আজমির থেকে যদি পানিপথ প্রান্তরে ধুলা নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনারা হতো, আমরা পেতাম না। কথা ঠিক কিনা? বন্ধু মনোযোগ দেবেন। আল্লাহ নবীদেরকে দিয়েছেন মুজিজা, নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজার মাধ্যমে নবীরা আমাদের দেশে এই পৃথিবীতে ইসলামকে নবীরা কায়েম করেছেন, প্রচার করেছেন। বলছিলাম জাবাল আবু সিনা, এই পাহাড়ের ছোট্ট গুহাতে নবীজি একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত সেজদায় পড়েছিলেন। আল্লাহ 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। ওই পাহাড়ে নবীজি একাধারে 3 দিন সেজদার মধ্যে পড়ে কেঁদেছেন। শুধু আমাদের নাজাতের জন্য নবী কাঁদলেন, আমাদের জন্য কাঁদলেন। আমরা উম্মত হয়ে রসুলকে কি দিলাম? আমরা তো তার উম্মত। বিনিময়ে কি দিয়েছি? একজন বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা মা 40 বছর ধরে সন্তানের পিছনে পরিশ্রম করে। মা, এই মাটার হাড় খাটুনি করে করে এ মা সংসার গুছায়া সন্তানটাকে লালন পালন করে বড় করে তৈরি করে। এই সন্তান যদি মায়ের বৃদ্ধকালে মাকে নিজের ঘরের মধ্যে জায়গা না দেয়, তাহলে বুঝতে হবে এই সন্তানের মতো নাফরমান আল্লাহর আসমানের নিচে আর একটাও নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর আসমানের নিচে সন্তানের মতো নাফরমান আর কেউ নাই। দেখেন, আমি একদিন এক বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কান্না দেখতেছিলাম। তা তিনি বলতেছিলেন, বাবা আমার 4টে সন্তান, 4টে সন্তানের জায়গা আমার ঘরে একসময় হয়েছে, আমার কোলেও হয়েছে, আমার হাড়ির ভাত 4টে সন্তান একসময় খেয়েছে। বাবা 4টে সন্তানের ঘরে আমি এক বৃদ্ধ বাবার আজকে জায়গা হয় না। আহা, পৃথিবীর এর চাইতে বড় দুঃখ কষ্ট বাবার জন্য আর কিছু হতে পারে না। কথা ঠিক আছে না ভাই? মায়ের জন্য এর চাইতে বড় দুঃখ আর কিছু নাই, যে আমার হাড়িতে, আমার পাতিলে, আমার বিছানাতে, আমার ঘরে 4টে সন্তানের জায়গা হলো, অথচ আজকে আমার 4টে সন্তানের ঘরে আমি একটা মায়ের জায়গা হয় না আজকে। ছি 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 ছি, আহা, এর চাইতে নিকৃষ্ট পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি দেখেন মানুষ জুলুম করে, এর চাইতে বড় জুলুম আর কি আছে বলেন তো? হ্যাঁ, একটা সন্তান তার বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়ে আসে। শুধু বৃদ্ধাশ্রম, এখন নতুন সিস্টেম হয়েছে ঢাকার শহরে, বৃদ্ধাশ্রম না, নতুন সিস্টেম বলে দিয়ে যাই। বৃদ্ধাশ্রমে পাঠাইলে মানুষ খারাপ করলে এই জন্য বৃদ্ধাশ্রম না পাঠায় ঢাকাতে ফ্ল্যাট কিনে দেয়, বাড়ি ভাড়া করে দেয়, ফ্ল্যাট বাসা ভাড়া করে বাবা মারে ওই ফ্ল্যাট বাসা রেখে দিয়ে চলে যায়। তারপরে বউয়ের কাছে শ্বশুর শাশুড়ির জায়গা হয় না। কত বড় দামি বউ! এই সমস্ত বউরে 3 রাস্তার মোড়ে জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার সরকারের। কথা কন না কে? ঠিক কিনা? প্রশাসনের উচিত এগুলোর জুতা দিয়ে বাইরে
সোজা করা উচিত। এগুলো বউ না, এগুলো ডাইনি। কথা কন না কেন? যার সংসারে আসছে ওর সংসার পুড়ে শেষ হয়ে গেছে, ওর কপালের উপরে ঢাড়া পড়ছে, ওর কপালের উপরে ঢাড়া পড়ছে। হায়ার এডুকেটেড পার্সন, শিক্ষিত পরিবারের ভিতরে আজকে এটা হচ্ছে ঢাকা শহরে। বাবা মার জায়গা সন্তানের ফ্ল্যাটে হয় না, বাড়িতে হয় না, বাবা মারে বৃদ্ধাশ্রমে। যে আমার নিজের, আমি যে বিল্ডিংয়ে থাকি, আমার নিজের বিল্ডিংয়ে এক মহিলা আছে, একা থাকে, একা।